আমাদের বাড়ির পিছন সাইডে ডাব গাছ থেকে ডাব পাড়া হয়েছে। সব বাচ্চাদের ডাকা হয়েছে ডাবের পানি খাওয়ার জন্য। আমার দেবর এক লোক দিয়ে সবগুলি ডাব কাটিয়ে নিয়েছে, আর বাচ্চারা এদিকে লাইন ধরে মগ হাতে দাঁড়িয়ে আছে। এই সুযোগে আমিও চলে গেলাম ভিডিও করার জন্য। হ্যালো, আসসালামু আলাইকুম ইব্রান, ওয়েলকাম জানাচ্ছি আমার এই কিচেনে। গ্রামের বাড়িতে থাকার এক বিরাট সুবিধা, নিজ হাতে নিজ গাছ থেকে আম কাঁঠাল পেড়ে খাওয়া যায়, আনন্দও পাওয়া যায়, আর সব কিছু তাজা টাটকা ফরমালিন মুক্ত। আর এই যে বাড়ির গাছের ডাবের পানি, রান্নার মাঝখানেই এক গ্লাস খেয়ে নিয়েছি। নিজের তৃপ্তি কী যে মজার, আসলে প্রাণটা জুড়িয়ে গেল। ডাবের পানি নারকেল সবই খেয়ে নিলাম, একটু ঘুরেও আসলাম। এখন রান্না বান্নায় চলে আসলাম। আবার আজকে রান্না করে নিব একটা সিম্পল রান্না, কাঁঠাল বিচি আর বিভিন্ন সবজি দিয়ে একটা শুটকি রান্না। দেখতে সিম্পল, আসলে খেতে কিন্তু অসাধারণ হয়। আসলে রান্নাটা কিন্তু মজার হয়, দেখতে কিন্তু মিস করবেন না কেউ। শীতল ফেউসা শুটকি নিয়ে নিয়েছি, কাঁঠাল বিচি, বেগুন আর পুঁইশাক, খুবই মজার একটা রান্না। প্রথমে বিচিগুলি সিদ্ধ বসিয়ে দিলাম, অল্প একটু মিষ্টি আলু দিয়ে দিয়েছি রান্নাটায়। আমি একটা প্যান বসে তাতে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম। শুটকি যেহেতু রান্না করবো সেজন্য একটু রসুন কুচিও দিয়ে দিয়েছি। তারপর ব্রাউন হওয়ার আগে পেঁয়াজগুলি আমি শুটকিটা দিয়ে দিলাম, একটু হালকা করে ভেজে নিয়েছি শুটকিটা তেলে। শুটকিটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম পানি দিয়ে হলুদ আর মরিচ আর লবণ। তারপর মিষ্টি আলুগুলি দিয়ে দিলাম। অল্প একটু মিষ্টি আলু দিলে খেতে একদম আঠালো আঠালো হয়, মজার হয়। এই সামান্য পানি দিয়ে সবজিগুলি সব কষিয়ে নেব। এখানে বেগুন দেওয়া হয়েছে, পুঁই শাক আর মিষ্টি আলু তো দেখলেনি। একটু ঢেকে একদম ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা কাঁঠাল বিচি। সব কিছু একসাথে নেড়ে চেড়ে একদম ঢেকে একদম ভালোভাবে কষিয়ে নিচ্ছি। সবজিগুলি কষানো হয়ে গেছে, এখন পুঁই শাকের পাতাগুলি দিয়ে দিলাম। পাতাটা একটু পরেই দিয়েছি যাতে সবুজ সবুজ থাকে, পাতার কালার নষ্ট না হয়। শুটকি তরকারিতে আমি কখনো ঝোল ঝোল রাখি না, ভাজা ভাজা একদম ঝাল ঝাল খেতেই পছন্দ করি বেশি। আসলে মাছ মাংস আমরা অনেকেই খাই, এই তরকারিটা আসলে খুবই বেশি পছন্দ করি। আমি খুবই পছন্দ করে খাই, অনেক বেশি ভাত খেতে পারি এই তরকারিটা দিয়ে, খুবই মজার হয়। শুটকি রান্নাটায় খেয়াল করেছেন কিনা জানি না, সব রকম সবজিগুলি আমি আগেই ভালোভাবে কষিয়ে সিদ্ধ করে নিয়েছি। একদম সব শেষে আমি পাতা দিয়ে ঝাল ঝাল করে রান্না করে নিয়েছি, একদম শুকনা শুকনা ঝাল ঝাল। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।